বাচ্চারা বলেছিল বিএফসির মতো চিকেন উইংস আর চিকেন ললিপপ খাবে। তো বাচ্চার বাবাকে বলেছিলাম আমি নিয়ে আসার জন্য, সে নিয়ে এসে দিয়েছে। তো আমি এই যে এখানে আজকে বের করেছি ওদেরকে ফ্রাই করে দেওয়ার জন্য। আমি এখানে মরিচ গুঁড়া, টেস্টিং সল্ট, লবণ, সয়া সস, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুন পেস্ট নিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ মেখে নিয়ে তারপরে এগুলো কিন্তু রেস্টে রেখে দিতে হবে। এই তো আমি এখন এগুলো ভালো করে মাখিয়ে নেব আস্তে আস্তে। ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপরে ফ্রাই করলে সেই মাংসটা খেতে ভালো লাগে, একটু নরম হয়, বাচ্চারাও খেয়ে মজা পায়। তো দেখেন আমি এই যে কীভাবে করছি, আপনাদের যদি ভালো লাগে আপনারাও এভাবে বাসায় তৈরি করবেন, করে বাচ্চাদেরকে খাওয়াবেন। একদম স্বাস্থ্যসম্মত খাবার, বাসায় করতে বেশি সময়ও লাগে না। আর এখানে আদা রসুন কম হয়েছিল যেহেতু, এই জন্য আমি কিন্তু একটু আবার দিয়ে নিলাম। এই তো সবগুলো ভালো করে মাখানো হলে আমি রেখে দিব। আর আমি মুরগির চামড়া সহকারে নিয়েছি, যেহেতু ছোট ছোট পিস, চামড়াগুলো খুলতে ঝামেলা, এই জন্য চামড়া সহকারে রেখে দিয়েছি। তো আমার মাখানো হয়ে গেল, এখন এগুলো আমি কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আধা ঘন্টা পরে ফ্রাই করব। তো রেখে বের করে নিলাম। আর এখানে আমি আটার ভিতরে একটুখানি গোলমরিচের গুঁড়া, একটু মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে নিয়েছি, যেন একটু স্কিনটা খাওয়ার সময় একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপের হয়, এজন্য। তো আমার প্যানও গরম হয়ে গিয়েছে। আর এই তো আমি এখন মাংসগুলো আটার ভিতরে ভালো করে একটু চেপে চেপে তারপরে একটু ঝেড়ে নিব। আর হাত দিয়ে ভালো করে চেপে নিলে একটু ক্রিস্পিটা বেশি হয়। অনেক সময় অনেকে পানিতে আবার ডুবে আবার উঠায়, আমি কিন্তু পানিতে ডুবে আর উঠাই না, আমি হাতে সুন্দর করে চাপ দিয়ে এগুলো ঝেড়ে নিই। তো দেখেন কিভাবে আমি তৈরি করছি। এই পদ্ধতিতে যদি আপনাদের ভালো লাগে তো আপনারা বাসায় এটা দেখে, আমার ভিডিও তো থাকবেই, দেখে আপনারা বানাতে পারেন। আর যেহেতু মেয়ে ললিপপের কথা বলেছে বিএফসির, এখানে যে ললিপপেরগুলো মাংসগুলো এক সাইডে চেপে চেপে নিয়েছিলাম। তো এই তো দেখেন খুব সহজ পদ্ধতিতেই আমি এটা কিন্তু বাসায় তৈরি করে ফেলছি। সবসময় আসলে রেস্টুরেন্টে যাওয়ার সময় হয় না, তো এই জন্য মাঝে মধ্যে বাচ্চাদেরকে বাসায় তৈরি করে খাওয়াই। আমার এই পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো দেখে যদি রান্না করতে ইচ্ছে করে আপনারা বাসায় রান্না করবেন। আমি কিন্তু খুব সহজেই সব কিছু তৈরি করি আর সহজ পদ্ধতিতে করি, এগুলো কিন্তু একদম বেশি ঝামেলাও হয় না করতে। তো এই তো আমার ফ্রাইগুলো হয়ে গেল, আমি একটু উল্টিয়ে দিচ্ছিলাম। উল্টিয়ে যে হয়ে গিয়েছে ফ্রাই, এখন আমি একে একে উঠিয়ে নেব। তো এই যে হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালারটাও হয়েছে। আমি এখানে একটুখানি অফ ক্যামেরায় একটু ফ্রুট কালার দিয়েছিলাম, যেন ভিডিওর কালারটা সুন্দর আসে, এজন্য। তো হয়ে গেল আমার সব চিকেন ফ্রাই। কেমন লাগলো আপনাদের? আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ সকলকে, ভালো থাকবেন সবাই।